গাইস গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার 19 তারিখ, মানে 19 ডিসেম্বর 2024। তো বছর শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তো যাই হোক, সেসব পরে হবে। এখন আপাতত হচ্ছে বেরিয়ে গেছি কাজে, আর লগ ইন করে নিয়েছি কিন্তু মোটামুটি ওলা, উবের, র্যাপিডো সব কটাই। আর যেখানটা দাঁড়িয়ে থাকি তোমরা জানোই, তো ওখানটাই দাঁড়িয়েছিলাম আপাতত। তো সেখান থেকে একটা বুকিং চলে আসছে, ঠিক আছে, তো নিয়েও নিলাম। আর আশা করছি কাস্টমারটা এদিকে আছে, হ্যাঁ এদিকে আছে, ঠিক আছে। এই তোমাদের এই 300 মিটার দূরে আছে, এখান থেকে ঢুকবো, জাস্ট বাঁ দিকে ঢুকে পিক করে নেব। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর এই কাস্টমারটা যাবে হচ্ছে মধ্যমগ্রাম, ওই তোমাদের ইসে থেকে নিলাম, শ্যাডো ফ্যাক্স থেকে, ঠিক আছে। আর তোমরা কমেন্টস করছিলে অনেকেই, যেমন যে দাদা রোজ ভিডিও দিলে ভালো হয়। তো দেখো, চেষ্টা তো প্রত্যেক দিন করি যে রোজ দেওয়ার, কিন্তু বেসিক্যালি হয় কি, এই মানে কাজ করে তারপর রাতে যেতে যেতে বাড়িতে রাত হয়ে যায়। এবার সবসময় ডেলি এবার টাইম থাকে না। তারপরে এবার আমার ধরো একটাই তো ক্যামেরা, এবারে ব্যাটারিও একটা, এবার সারাদিন যে শ্যুট করব চার্জ শেষ হয়ে যাবে। এবার আজকে বাড়িকে কী করতে হবে, ফার্স্ট হচ্ছে আমাকে চার্জ দিতে হবে। এবার চার্জের পরে হয়তো রাতে টাইম পেলে হয়তো 12টা-1টা অবধি থেকে ভিডিও এডিট করবো, কিন্তু তারপরে আপলোড দেওয়া হবে না। এবার আপলোডটা কি আবার পরের দিন দিতে হয়, যেহেতু আমার কাছে ডিভাইস কম, তো ওই জন্য সমস্যাটা হয়। যদি ডিভাইস আমার কাছে থাকতো এনাফ, তাহলে আরও অনেক ফাস্ট হতে পারতো জিনিসটা। তো যাই হোক, চেষ্টা করবো কন্টিনিউ যতটা তাড়াতাড়ি পারি তোমাদের জন্য ভিডিও দেওয়ার, আর তোমরা এভাবেই জাস্ট সাপোর্ট করে যাও। তো যাই হোক, এখনও তো দাঁড়িয়ে আছি, কাস্টমার লোকেশনে ফোন করলাম, বললো আসছি। তারপরে এই যে লেট করে না, এগুলো হচ্ছে সমস্যা। আর ঘটনা হচ্ছে এই যে কি বলবো, তোমাদের এই শ্যাডো ফ্যাক্সের একটা সমস্যা, এতে কিন্তু তোমাদের কোনো রকম ওয়েট টাইম দেয় না। যেটা যদি মানে আমি এই অর্ডারটা যদি উবেরে অ্যাকসেপ্ট করতাম, তাহলে কিছু না কিছু অন্তত ওয়েট টাইম আসতো, বা র্যাপিডো হলেও আসতো। কিন্তু শ্যাডো ফ্যাক্স কিন্তু কোনো রকম ওয়েট টাইম দেয় না। এই ইনফরমেশনটা কিন্তু তোমাদের জানিয়ে রাখলাম। আচ্ছা, আপনার উবের থেকে না, এই আমাদের সমস্যা কি করছে দেখুন, আমার ডাইরেক্ট উবেরে আসেনি, অর্ডারটা শ্যাডো ফ্যাক্সে দিয়েছে। হ্যাঁ, এই একটা সমস্যা, মানে উবের নিজস্ব যে অর্ডারগুলো না, ওই থার্ড পার্টি একটা অ্যাপসকে দিচ্ছে। এই এখন এই সমস্যা হচ্ছে। ম্যাডামের পিনটা বলুন। 55553 এত বাজে করেছে না জিনিসটা। কি হলো, এবার নিচ্ছে না কেন? চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, দিন হেলমেটটা দিন, অসুবিধা নেই। হ্যাঁ, একটু বাড়িয়ে দিন ম্যাডাম পারলে, অনেকটা এই ভিতর থেকে আরোই পাবো না। এই এত ভিতরে আমি জানতাম না, এই বলছি না, আপনাদের ওখান থেকে পাবেন না, এখান থেকে হয়তো হার্ডলি 10-12 টাকা পাবো, এমনি অনেকটা দূর। আর তারপরে ভিতর থেকে আমি কিছু পাবো না, সেই মধ্যে যেতেই হবে। 150 করে দিচ্ছি, ঠিক আছে দিন, পাবে দিন, আমার কাছে দিন, সাইড থেকে নেবে না। এই রোদে না একটা প্রবলেম হয়। লাইটটা বাড়িয়ে দিন। এই জন্য গাইস, এই জন্য পুরো না ভালো লাগে না, মানে উবেরের অর্ডার নিতে একদম এখন ভালো লাগে না। কি হলো, উবেরে দেখালো মধ্যমগ্রাম, হ্যাঁ ঠিক আছে চলো নিয়ে নিই। এইবারে মধ্যমগ্রামের কি হয়েছে দেখছি, তখনই উপরে আমি দেখছিলাম যে 20 কিলোমিটার দেখাচ্ছে। আমার ডাউট হচ্ছিল যে মধ্যমগ্রাম 20 কিলোমিটার এত তো দূর না। এবার দেখো 20 কিলোমিটারের ফেয়ার দিচ্ছে কত, 130 টাকা। এই হচ্ছে উবেরের অবস্থা। তো ভাবলাম ব্যারাকপুর এটি দাঁড়িয়ে থাকার থেকে ভালো বেরিয়ে আসি, নিয়ে নিলাম। এখন দেখো অবস্থা কোন জায়গায় আছে, চারিদিকে অবস্থা দেখছো কোন, মানে মধ্যমগ্রাম থেকে সেই বাদুর রোডটা আছে, ওই বাদুর রোড থেকেও কত ভিতরে ঢুকে যেতে হলো। কি বলবো, তারপরে 133 টাকা, তাও কি আবার এক লোকেশন দেখাচ্ছিল,
সে কাস্টমার আবার বললো এইখানে না, এইখানে এই করতে করতে আমার আরও 1 কিলোমিটার ঘুরতে হলো। বিরক্তিকর, মানে একদম পুরো লস হলো এই মানে এই বুকিংটা নেওয়াটা না পুরো লস হলো। যাই হোক, এখন দেখি এখানে দাঁড়াই। এখান থেকে তো মনে হয় না কিছু পাবো, একটু দাঁড়াই 10-15 মিনিট, যদি কিছু আসে ভালো, নাহলে এগোতে হবে মধ্যমগ্রামের দিকে আবার 5 কিলোমিটার। আর কি করব, পুরো বেকার হলো। তো এই হলো বেশ সমস্যা। এখন বাজে প্রায় 12টা বাজে, 10-15 মিনিট হলো দাঁড়িয়ে তো আছি, তো কোনো অর্ডার নেই। আমি মানে মনে হচ্ছে এখান থেকে কিছু পাওয়া যাবে না। তো যাই হোক, এখন বেরোবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে শ্যাডোফ্যাক্সে বললাম না যে পুরোটাই তোমাদেরকে পে করে দিতে হবে। যদি কেউ ভাবছো শ্যাডোফ্যাক্স করবে, তো দেখো জিনিসটা বুঝে নাও। এই হচ্ছে শ্যাডোফ্যাক্সটা আমি ওপেন করলাম, এই এখন যে অর্ডারটা কমপ্লিট করলাম দেখলে তোমরা 133 টাকা এসছে। তো আর্নিংসে গেলাম, এই দেখো এখানে দেখাবে সিওডি পেন্ডিং, 133 টাকা পে করতে হবে। এবার পুরো যে অ্যামাউন্টটা আছে সেটাই তোমাদেরকে পে করে দিতে হবে প্রথমে। ন্যাচারালি অন্যতে কী হয়, ধরো যেটুকু কমিশন কাটে আমরা সেটুকু পেমেন্ট করি, এখানে সেটা না। এখানে এই যে ইউপিআইতে ক্লিক করবে, পে 133, এইবারে গিয়ে এই যে ফোনপে সিলেক্ট করলাম, দাঁড়াও, এবার করার পর পুরোটাই পে করে দিতে হবে। এইবার এইটাই বলছিলাম, এই যে অ্যামাউন্টটা আছে 133 টাকা, এটা তোমার অ্যাকাউন্টে আসবে। সেটা হচ্ছে মোটামুটি আমি দেখাচ্ছি তোমাদের কবে আসবে। এই পেমেন্ট কমপ্লিট, 133 টাকা, হোল্ড অন। এই হলো এবার দেখো এখানে ডিপোজিট 0 হয়ে গেল। এইবার এইখানে এই দেখো 549 হয়ে আছে। এই যে 16 থেকে 22 ডিসেম্বর, মানে আজকে 19 তারিখ, এই পুরো টাকাটা যেটা এখানে হবে 22 তারিখ অবধি, পুরো টাকাটা একবারে আমার অ্যাকাউন্টে ঢুকবে হচ্ছে এই যে 25 তারিখ। এই হচ্ছে সমস্যা। তো যাই হোক, ঠিক আছে, চলো এখন এখান থেকে বেরোই। আর এখানে বেশি সময় নষ্ট করে লাভ নেই, একটু মধ্যমগ্রামের দিকে এগোই, আশা করি পেয়ে যাব। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 12:30, আর আসি হচ্ছে এই বাদু রোডেই। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো অর্ডার আসছিল না। ছোটো ছোটো দুটো একটা আসছিল, ওই 20 টাকা 25 টাকার, ওগুলো আর নেই না। আর তো চাইছিলাম যে একটু দূরে কিছু আসুক। তো তারপরে একটা বালিগঞ্জের পেলাম উবের থেকে, আর সেটা হচ্ছে প্যাকেজ। আর উবেরের প্যাকেজ মানে তো তোমরা জানোই যে মোটামুটি ভালোই থাকে অ্যামাউন্ট, মানে ফেয়ারটা। তো সেম মোটামুটি 29 কিলোমিটার 314 টাকা দিচ্ছে উবের। তো নিয়ে নিলাম, আর আজকে 2 কিলোমিটার দূরে আছে এবং ওইদিকে একটু যেতে হবে। তো যাই হোক, যাই দেখি। ছোটোখাটো মোটামুটি একটা বললে একটা ডায়েরি মতো আছে, তো যে ছোটোখাটো হয় ব্যাগে ঢুকে যায়, আর যেতে যেতে যদি এটার সাথে ছোটোখাটো প্যাসেঞ্জারও পেয়ে যায় তাহলে তো হয়ে যাবে কাজ। দেখা যাক এখন কি হয় আপাতত। আর দেখো, তোমরা যারা বলো যে বারাসাত থেকে কীরকম বুকিং আসে, বা কোন কোন জায়গা থেকে বুকিং আসে, কোন কোন জায়গা থেকে আসে না, সেই বিষয়ে যদি তোমাদের বলি, দেখো আমি কিন্তু আছি এখন সেই বাদু রোডে, মানে অনেকটাই ভিতরে, বুঝতে পারছো, মধ্যমগ্রামের ভিতরে। তো মোটামুটি এখান থেকে কিন্তু অর্ডার আসে, মানে এমন না যে এইসব জায়গা থেকে অর্ডার আসে না, ঠিক আছে। হ্যাঁ, এইবার কি প্রপার সেন্ট্রাল কলকাতা, বালিগঞ্জ, তোমরা আছো নিউ মার্কেটে, সেক্টর 5-এ, নিউ টাউন, এইসব জায়গায় যতটা আসবে, নর্মাল রোড এইসব জায়গায় ততটা কম আসে, একটু ফ্রিকোয়েন্সিটা কম থাকে, বাট বুকিং পাওয়া যায়, সেটা নিয়ে সমস্যা হয় না। যেমন আমাকে এখানে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, বাট পেয়ে গেলাম। এবার আমি এটাই তোমাদের বলি যে একটু ওয়েট করতে হবে, এটাই না, একটু ধৈর্য না দিলে হবে না। এরকম বিনা কারণে কি দৌড়াদৌড়ি করে গাড়ি তেল ফুটিয়ে লাভ নেই। যেমন আমি বেকার এখান থেকে এদিকে এসেছিলাম, যদি এখানে দাঁড়িয়ে থাকতাম তাহলে হয়ে যেত, আলটিমেটলি ওই দিক থেকে আসছে অর্ডারটা। যাই হোক, আর তোমাদের বলছি তোমরা একটু যারা যারা ভিডিওগুলো দেখছো, আশা করি তোমাদের ভালো লাগছে বলেই দেখছো, তো একটু লাইক করো, কমেন্টস করো, জানিও কেমন লাগছে। আর দেখো, প্রতিদিন তো একই টপিকের ওপর এখানে ভিডিও হয়, বেসিক্যালি কোথাও তো ঘুরতে গেলে কিছু করলে তখন আলাদা আলাদা টপিক হয়, বাট কাজের ক্ষেত্রে বিষয়টা ডেলি একই হয়। তো সেক্ষেত্রে আর কী করলে তোমাদের আরও বেশি ভালো লাগবে, আরও বেশি অ্যাট্রাক্টিভ হবে, সেরকম কিছু তোমাদের যদি আইডিয়া থাকে, বা তোমাদের মনে হয় যেটা করলে তোমাদের আরও বেশি ভালো লাগতো, একটু জানিও, কমেন্টস করে চেষ্টা করবো সেভাবেও করার। আর কী কী কোয়ারি আছে, কী কী বিষয়ের উপর ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেরকমও যদি কিছু থাকে তো সেটাও জানিও। তো চলো যাই, এখন আগে পিক করি। তো গাইজ, অর্ডারটা পিক আপ করা কমপ্লিট, ঠিক আছে। হচ্ছে সরস্বতী প্রেস, তো এর ভিতরে ছিল, তো এর ভিতরে কিছু রেস্ট্রিকশন থাকতে পারে, ওই জন্য আমি ভিতরে শ্যুট করিনি। তো এটা ছোট ডায়েরি মতো আছে, ওটাই ছিল, তো নিয়ে নিলাম। এখন এখান থেকে বেরোবো, আর লোকেশনটা হচ্ছে পিক আপ তো করলাম, কমপ্লিট করি। এটা হচ্ছে যাবে বালিগঞ্জ ডোভার লেনের ওখানে, ঠিক আছে। চলো, ভালোই হয়েছে।
তো গাইজ ওটা নিয়ে যেতে যেতে র্যাপিডো থেকে একটা পার্সেল আমি পেয়ে গেছি, তো এটা আপাতত অ্যাকসেপ্ট করে নিয়েছি। চলো এটাকে আগে মারি। এটা বিকাশ ভবন বেসিকের সামনে দাঁড়িয়ে যাবেন, ওখানে এই যে মানুষ মজুমদারকে দেবেন। আচ্ছা, ফোন নাম্বার এই যে, ঠিক আছে? আচ্ছা, আর আমি এখানে বিকাশ ভবন লিখে দেব। ওকে ওকে ওকে, ওই গেটের সামনে দাঁড়িয়ে ওনাকে ফোন করলেই চলে আসবে। ঠিক আছে, এক সেকেন্ড। ওনার কিন্তু স্মার্টফোন নেই, আপনি লোকেশন ওকে ফোনে কন্ট্যাক্ট করতে। হ্যাঁ, মানে বিকাশ ভবনের সামনে গিয়ে ওনাকে কল করবো, তাই তো? ঠিক আছে। র্যাপিডো তো লোকেশন তো দিয়েই দিয়েছেন আপনি, এখানে তো লোকেশন আপনি দিয়েও দিয়েছেন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ মানুষদা, এবার ফোনটা খেয়াল রাখতে বলো। হ্যালো হ্যালো, বলছি তুমি একটু ফোনটা খেয়াল রেখো, আমরা ওই র্যাপিডো করে পাঠিয়ে দিচ্ছি। আপনার তো কোনো নাম্বার নেই? না না, আমি কল করে নিচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ, তো আচ্ছা, ফোনটা একদম খেয়াল রাখতে বলবো, ফোন যেন ইয়ে না যায়। একটা অ্যাপ থেকে যেরকম ভাবে পাঠানো হয় ওরকম ভাবে কুরিয়ার করে যেরকম যায় সেরকম যাচ্ছে, উনি বাইকে করে নিয়ে যাচ্ছেন। তুমি ফোনটা তুলো, উনি যখন ফোন করবেন ফোনটা কত মনে হয় 8 ঘন্টা? হ্যাঁ 45 মিনিট লাগবে। হ্যাঁ হ্যাঁ, ওনাকে বলুন আমি বিকাশ ভবনের সামনে দাঁড়াতে, আমি কল করে নেবো। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলো আপনার 45 মিনিট। হ্যাঁ 40-45 মিনিট তো লাগবে, এয়ারপোর্টে জ্যাম ট্যাম তো থাকবে। ঠিক আছে, ওকে, আসলাম। তো গাইজ দেখলে এটা হচ্ছে একটা স্কুল, ঠিক আছে? তো এখান থেকে অর্ডারটা ছিল, কিছুই না, একটা ছোট চিঠি আছে। তো এটা জাস্ট এখান থেকে বিকাশ ভবনে নিয়ে যেতে হবে, বিকাশ ভবনে পৌঁছে দিয়ে ওনাকে কল করতে হবে। কিন্তু রাস্তাটা কি দিকে আছে, চলো দেখি, দেখা যাক। তো চলো যাই, ফটাফট এটাকে বিকাশ ভবনে এখন দেবো, দিয়ে ওখান থেকে বেরিয়ে যাবো সোজা বালিগঞ্জ। দাঁড়া, এই জায়গাটা নেটটা না ভালো কাজ করে না। একটু এদিকটা নেটটা কাজ করে না এই জায়গাটায়। হ্যাঁ বাবা, এই বাবা, অনলাইন ঠিক আছে, কি আর করা যাবে। বিকাশ ভবন, তো বিকাশ ভবনে এই ড্রপটা ছিল, ড্রপ মানে পার্সেলটা দেওয়ার ছিল, দেখতে পেলে চিঠিটা। তো যাই হোক, এটা দিয়ে দিলাম। এখন এখান থেকে সোজা যাব হচ্ছে মানে বালিগঞ্জে। তো এখান থেকে এই সোজা গিয়ে ডান দিকে যাব, ওখান থেকে EMI বাস নেবো, EMI বাস থেকে সোজা গিয়ে মা ফ্লাইওভারে উঠবো, উঠে ওখান থেকে পার্ক সার্কাস বাউন্ডে নামবো, নেমে বাদিকে বালিগঞ্জে ঢুকে যাব। এই হলো আপাতত জার্নি, সময় লাগবে আর এখনো 28 মিনিট, ডিস্টেন্স 12 কিলোমিটার। আর এইটার পেমেন্টটা হয়ে গেল, কিন্তু এটা সমস্যা, এই একটা ঝামেলা, এই আবার অনলাইন পেমেন্ট করে রেখেছিল। তো র্যাপিডে আমার কিছু টাকা মাইনাস ব্যালেন্স ছিল, যাই ওর সাথে অ্যাডজাস্ট হয়ে গেল, এই আর কি, আর কোনো ব্যাপার নেই। তো ঠিক আছে, আপনি অনেকদিন রিচার্জ করতে হবে না আমার র্যাপিডোতে। চলো, তো এখন হচ্ছে দাঁড়িয়ে আছি এই বালিগঞ্জে। তো এই পার্সেলটা দেওয়া কমপ্লিট, এইবারে কিছু খেতে হবে, লাঞ্চ করতে হবে, প্রচুর খিদে পেয়ে গেছে। চলো যাওয়া যাক। এখন আপাতত কোনো বুকিং নেব না। কোথায় গেল এটা, আগে খেয়ে নিই, লাঞ্চ ফাঞ্চ করে নিই, দেখি কি পাওয়া যায় না যায়, তারপরে যাওয়ার হবে। তো অ্যাটলিস্ট অনেকক্ষণ বসেছিলাম, থাকার পরে একটা বুকিং আসলো। এখন বাজে হচ্ছে 3:45, সেই বালিগঞ্জে ঢুকলাম, পার্সেল দিলাম, তখন থেকে এখনো পর্যন্ত কোনো বুকিং আসছিল না। তো ভাবছিলাম উবের থেকে নেব না, র্যাপিডো থেকে নেই, কী করবো, কোনো বুকিং নেই, উবের র্যাপিডো কিচ্ছুতে নেই। তারপরে অ্যাটলাস্ট এতক্ষণ বাদে
একটা বুকিং পেলাম, ঠিক আছে। কাস্টমারটা সামনেই আছে, যাবে হচ্ছে মুকুন্দপুর, তো এই জন্য নিয়ে নিলাম। যে যা হোক হোক, চলো দেখি কোন দিকে উল্টে যাচ্ছে নাকি। ও বাবা, এবার উল্টো যাচ্ছে, এই দিকে আছে। এই হয় ঝামেলা একটা। নাম্বারটা আলাদা, আরেকটা গাড়ি আছে তো ওই জন্য। হ্যাঁ, 4263। হ্যাঁ হ্যাঁ, না অনলাইন না ক্যাশ? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো গাইজ, এই পিক আপটা মানে এই ড্রপটা কমপ্লিট হলো। বেসিক্যালি তোমাদের বসেছিলাম হচ্ছে সেই মুকুন্দপুরের ওখানে অনেকক্ষণ ধরে, তো কোনো বুকিং আসছিল না অনেকক্ষণ, মানে প্রায় 1 ঘন্টার উপরে ওখানে বসা, ঠিক আছে। তো তারপরে লাস্টে 6টার দিকে বোধ হয় বুকিংটা আসলো ওখান থেকে, এই নিউ টাউন, ঠিক আছে, DLF 1-এর কাছে আছে এখন। তো উবেরে কী বলবো, 15 কিলোমিটার 109 টাকা দিচ্ছে, এই অবস্থা। যাই হোক, তো নিয়ে নিলাম, নিয়ে আপাতত এখন আসলাম হচ্ছে তোমাদের এই নিউ টাউন। তো দেখি এখন DLF-এর ওখান থেকে কিছু বুকিং টুকিং আশা করি পেয়ে যাব, আর না পেলে সামনে সেক্টর 5 আছে, সেক্টর 5-এর দিকে বেরোবো, ঠিক আছে। নরেন্দ্রপুর পেয়ে যাবে এখন। তো ঠিক আছে, চলো দেখি কি পাওয়া যায় এখন। তো গাইস, এখান থেকে একটা বুকিং পেয়ে গেছি, ঠিক আছে। এটা হচ্ছে সেক্টর 5-এ যাবে, তো বেসিক্যালি সেক্টর 5-এর দিকেই যাচ্ছিলাম। তো তারপর একটা বুকিং পেয়ে গেলাম আবার এই উবের থেকে, নিয়ে নিলাম, ওই জন্য RDB-র এখানে যাবে। তো দেখি আসুক। হ্যাঁ, স্ক্যানার না? ओके ओके, ठीक है ठीक है ठीक है, थैंक यू। তো গাইস, এই হচ্ছে ব্যাপার, সেক্টর 5-এর অর্ডারটা কমপ্লিট হলো। আর তো এখন এখানে একটু দাঁড়াই, দেখি এখান থেকে একটুখানি বড় কিছু অর্ডার নিতে হবে। আর এই হলো সেক্টর 5-এর ভিউ, সামনে RDB সিনেমা। এই একটা সমস্যা, বন্ধ। হ্যাঁ দাদা, 8939 দাদার নিমটা কোথায়? কল্যাণী রোডের দিকটায় নাকি? ওই কল্যাণী রোডের ওখানটায় নাকি? আপনি এয়ারপোর্টের 1 নম্বর গেট দিয়ে যাবেন তো? হ্যাঁ, 1 নম্বর গেট দিয়ে যেতে যেতে আপনি বিরাটি যে মুখটা, হ্যাঁ ওদিক ঢুকে যাবেন, হ্যাঁ। বিরাটি স্টেশনেই না। ও আচ্ছা, মানে এই বিরাটি ব্রিজটা ক্রস করে? ক্রস করে একদম যেখানে সেক্টর। আচ্ছা, ঠিক আছে। তো গাইজ, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30, আর আছি হচ্ছে সোদপুরে, এই কল্যাণী হাইওয়েতে। তো তোমরা যেমনটা দেখছিলে যে ওখান থেকে বিরাটির বুকিংটা নিলাম, তো বিরাটির বুকিংটা নিয়ে ওখানে কমপ্লিট করে দিলাম। তারপরে বিরাটিতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো আর সেভাবে কোনো বুকিং আসছিল না ওখান থেকে। আর রাত হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডাও লাগছে, তো ওই জন্য ভাবলাম ধীরে ধীরে বেরোবো, যদি রানিংয়ে কিছু পাই তো নিয়ে নেবো, নাহলে একদম বাড়ি। ইনকাম মোটামুটি সব মিলিয়ে মিশিয়ে 1000 মতো হয়ে গেছে, 200 তেল ঠেল বাদ দিয়ে দাও, 800 850 মতো আছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার আর কি। তো এই হচ্ছে অবস্থা গাইস। তো তোমাদের বলবো, যদি ভালো লাগে একটু লাইক করো, কমেন্টস করো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে পারলে একটু শেয়ার করো, তাহলে অনেকটা মোটিভেশন আসে। কারণ দেখো, কাজের মধ্যে ভিডিও বানাই,
সেটা এডিট করা, মানে একটা দেখো একটা কন্টেন্ট বানানোর পিছনে না অনেকটা পরিশ্রম থাকে। তো সেই জায়গায় তোমরা যদি একটু সাপোর্ট করো আর একটু কমেন্টস করো তাহলে ওরও অনেকটা ভালো লাগে। আর পারলে আমি তো দেখো বিভিন্ন জায়গায় তো সবসময় থাকি, তো তোমাদের এটাই বলবো যে তোমাদেরকে বলবো যে দেখো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তো থাকি, তো তোমাদের বলবো যে যে যেখানে আছো, যেখান থেকে আমার ভিডিও দেখছো, একটু যদি কমেন্টস করে জানাও তাহলে আমার খুব ভালো লাগে। মানে তোমাদের সাথে আরও অনেকটা কানেক্ট হতে পারবো, আর তোমরাও আমার সাথে আরও অনেকটা কানেক্ট হতে পারবে। তো আশা করি মানে যেই জন্য আমার মনে হয় যে এই জিনিসগুলো খুব বেশি দরকার। তো জাস্ট তোমরা যেখানে থাকো সেই জায়গাটা আর তোমাদের নাম, যেমন ধরো আমার নাম সৌরভ, আমি ব্যারাকপুরে থাকি, আমি লিখলাম যে সৌরভ ফ্রম ব্যারাকপুর। তো সেরকম তোমরা তোমাদের নাম আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো যদি সেটা একটু লেখো তাহলে অনেকটা বেশি ভালো লাগতো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো রাইড উইথ মি।